তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আয়নাঘর যেখানে মানুষকে গুম করা হতো সেখানে আমারও অভিজ্ঞতা হয়েছিল ২৪ ঘন্টা থাকার। আমি থেকেছি সেই রুমটা এবং দেখেছি দেয়ালে তাদের লেখা যারা দীর্ঘদিন ধরে সেখানে বন্দী ছিলেন। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। তিনি বলেন, আয়নাঘরের ভয়াবহ অভিজ্ঞতা সহ অসংখ্য নিপীড়নের গল্প আছে। এগুলো এতটাই ভয়াবহ যে ভুক্তভোগীরা এখনও সেগুলো বলতে চায় না। সেখানে সরকার থেকে তাদেরকে বারবার বলতে অনুরোধ করা হচ্ছে, কিন্তু তারপরও তারা বলতে চায় না। এতটাই ভয়াবহ ছিল তাদের সেই অভিজ্ঞতাগুলো। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের উদ্যোগে বিদ্রুপ ও উপহাসের রাজনীতি জুলাই বিদ্রোহের সময় কার্টুন ও গ্রাফিতি শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। নাহিদ ইসলাম বলেন, আমাদের গত ১৫ থেকে ১৬ বছরে যে এত নিপীড়ন, মানুষের যে এত গল্প, এখন এগুলো মানুষ আর্টওয়্যারের মাধ্যমেই জানছে। মেইনস্ট্রিম পত্রিকাগুলোতেও কিন্তু তখন কার্টুন আঁকা বন্ধ হয়ে গিয়েছিল। তিনি আরো বলেন, শিল্পীরা যদি তাদের অভিজ্ঞতা থেকে, মানুষের অভিজ্ঞতা থেকে এই শিল্পকর্মের মাধ্যমে এগুলো নিয়ে আসে, তাহলে বিগত রেজিমটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। আমাদের আন্দোলনটাও আসলে দেয়াল লিখন এবং আর্টওয়্যারের মাধ্যমে এগিয়েছে। আমরা এখন চিন্তা করছি এগুলো সংরক্ষণ করার। মানুষ আসলে কি বলতে চেয়েছিল এবং মানুষ আসলে কি বলতে চায়, এগুলো উপাদান আমরা সেখানে পাবো। উপদেষ্টা নাহিদ বলেন, প্রায় ১৬০০-এর মতো আবেদন করেছে গুম কমিশনে এবং সংখ্যাটা বেড়ে ৫,০০০ হতে পারে। মানে ৫,০০০ মানুষের গুমের অভিজ্ঞতা হয়েছে গত ১৫-১৬ বছরে। এই যে তাদের অভিজ্ঞতাগুলো, এগুলো পুরোটাই এড়িয়েছিল আমাদের রাষ্ট্রের। আমরা এই কথাগুলো কেউ বলতে পারতাম না। আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা। আরও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ASM আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরও নাসরিন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাভিন মুর্শিদ সহ আরও অনেকেই। অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানায় ৫৭ অফিসার সহ ৭৪ জনের হত্যার বিচার এবং শহীদ সেনা দিবসের দাবি শীর্ষক সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ কর্নেল কুদরত ইলাহির সন্তান অ্যাডভোকেট সাকিব রহমান এই দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থাপনায় ছিলেন শহীদ লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান খানের মেয়ে ফাবলিহা বুশরা। এ সময় আরও বক্তব্য দেন শহীদ লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমান স্ত্রী ডক্টর ফজিয়া রশিদ ও তার ভাই কাজী অলি রহমান। শহীদ কর্নেল এরশাদের ভাই ডক্টর মামুন শহীদ কেন্দ্রীয় সুবেদার মেজর নজরুল ইসলামের ছেলে আশরাফুল আলম হান্নান। গত প্রায় ১৬ বছর ধরে চলা বিডিআর বিদ্রোহের মামলাটি আপিল ডিভিশনে হলেও সর্বশেষ পরিস্থিতি শহীদ পরিবারের সদস্যদের জানা নেই। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন।